হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে আমরা ডেসক্রিপটিভ ম্যাথ দেখবো প্রফিট লস থেকে। ঠিক আছে, এটা হলো আর.এস. আগরওয়াল থেকে আমি অঙ্কটা নিয়েছি। এটা হলো আজকের প্রথম অঙ্ক এবং আর.এস. আগরওয়াল যে বই আছে বইয়ের 160 নম্বর অঙ্ক। ঠিক আছে, তো দেখো কি বলেছে, তরুণ গট 30% কনসেশন অন দ্য লেবেলড প্রাইস। লেবেল প্রাইস মানে কি, যেটা ওই ট্যাগে যে প্রাইসটা থাকে। ঠিক আছে, যদি আমরা এটাকে বলি ধার্য মূল্য। ঠিক আছে, কনসেশন মানে কি, ছাড় পায়। মানে এটা আমি লিখে দিচ্ছি একটা কারণেই, যারা ধরো বাংলায় ম্যাথটা থাকে, যাদের ম্যাথে ধরো এসআই যারা আছো আর কি, এসআই এক্সাম দেবে আর কি, তো তাদের তো বাংলাতেও থাকে ইংলিশেও থাকে। তো আমি এটা ইংলিশটা দিয়েছি কারণ মিসলেনিয়াসে ইংলিশেই ম্যাথ আসবে। তো বাংলা অঙ্কগুলোও আমি ছাড়বো, কিন্তু যারা দেখছো তাদের যাতে বুঝতে অসুবিধা না হয় এই জন্য আমি বাংলাটা দিচ্ছি। তো তরুণ গট 30% কনসেশন অন দ্য লেবেল প্রাইস অফ অ্যান আর্টিকেল অ্যান্ড সোল্ড ইট। এবং কি করেছে, সোল্ড ইট মানে কি, বিক্রি করেছে ৮,৭৫০ টাকায় উইথ 25% প্রফিট। এই টাকাটায় বিক্রি করার পরে তার লাভ কত হয়েছে, 25% লাভ হয়েছে অন দ্য প্রাইস হি বট। যেই টাকায় সে কিনেছিল সেই টাকার ওপরে 25% লাভ হয়েছে যখন সে এই টাকায় বিক্রি করেছে। তার মানে এটা কি তার বিক্রয় মূল্য। ঠিক আছে, এটা হলো তার বিক্রয় মূল্য। হোয়াট ওয়াজ দি লেভেলড প্রাইস, আমাদের কি চেয়েছে, যে এই ধার্য মূল্যটা কত এটা আমাদের বার করতে হবে। তাহলে চলো অঙ্কটা এবার শুরু করি। তরুণ ধার্য মূল্যের ওপর 30% ছাড় পায়। ঠিক আছে, তরুণ ধার্য মূল্যের ওপর 30% ছাড় পায়। সে আর্টিকেলটি বিক্রয় করে ৮,৭৫০ টাকায়, অর্থাৎ এটি তার বিক্রয় মূল্য। তোমাদের যাদের এক্সামে লেন্দিভাবে অঙ্ক করতে হয় তাদের কিন্তু প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি লাইন যুক্তি সহকারে মাথায় রেখে কিন্তু লিখতে হবে, না হলে কিন্তু পার্ট নাম্বার কাটা যাবে। ঠিক আছে, তো স্টেপ বাই স্টেপ আমি ঠিক যেভাবে বলছি সেরকমভাবে অঙ্কগুলো করো, তোমাদের একটা নম্বরও কিন্তু কাটতে পারবে না। ঠিক আছে, কেউ স্টেপ জাম্প করার চেষ্টা করো না। কোন কাজটা করছো, কেন করছো, সমস্ত কিছু কিন্তু যুক্তি দিয়ে তোমাকে লিখতে হবে। তো প্রথমে আমি যেটা বলেছি যেরকম, যে আমাদের ইনফরমেশনগুলো আগে লিখে নিতে হবে, যে ধার্য মূল্যের ওপর কত 30% ছাড় পায়, আর্টিকেলটি বিক্রয় করে কত ৮,৭৫০ টাকায়, অর্থাৎ এটি তার বিক্রয় মূল্য। এতে তার ক্রয় মূল্যের ওপর 25% লাভ হয়। ঠিক আছে, এই ধরনের অঙ্ক কিন্তু কেউ মুখস্থ করার চেষ্টা করবে না। যদি বুঝতে না পারো একবার শুধু কমেন্টে বলবে যে ম্যাম আমি এই অঙ্কটা আজকে বুঝতে পারিনি। ঠিক আছে, আমি নেক্সট কিন্তু তোমাকে আবার ডাউটস ক্লিয়ার করে দেবো। কিন্তু কেউ মুখস্থ করে গেলাম এরকম কাজ কিন্তু কেউ ভুলেও করো না। ঠিক আছে, আচ্ছা দেখো, তাহলে বলেছে যে এই যে উইথ আ প্রফিট অফ 25% অন দি প্রাইস হি বট, মানে যেই প্রাইসে সে কিনেছিল তার উপরে 25% লাভ করে। তাই আমরা কি লিখলাম, এতে তার ক্রয় মূল্যের উপর 25% লাভ হয়। এবার দেখো, এই যখনই পার্সেন্ট ব্যাপারটা থাকবে তখনই আমরা চোখ বন্ধ করে একটা সংখ্যাকে ধরে নেব, সেটা কি 100। ঠিক আছে, তাহলে 25% লাভ হয় ক্রয় মূল্যের উপর, তাহলে সুতরাং যদি ক্রয় মূল্য হয় 100 টাকা, এবার লাভ হয়েছে
লাভ কখন হবে? তুমি যদি একটা জিনিস ১০০ টাকায় কিনেছো, তোমার ২৫ টাকা লাভ কখন হবে? পার্সেন্টেজ শতকরা মানে ১০০ র মধ্যে ২৫ টাকা লাভ, তাই তো? তাহলে তুমি ১০০ টাকায় কিনে তোমার ২৫ টাকা লাভ কখন হবে? যখন তুমি সেটাকে 25% লাভ মানে ১২৫ টাকায় বিক্রি করবে, তাই তো? তাহলে যদি ক্রয় মূল্য হয় ১০০ টাকা, তবে বিক্রয় মূল্য হবে ১২৫ টাকা। ঠিক আছে? তাহলে আমরা এখানে একটা ক্রয় মূল্য পেলাম, একটা বিক্রয় মূল্য। আমাদের দেওয়া আছে বিক্রয় মূল্য কত? ৮৭৫০। তাহলে সুতরাং এবার একটু ঐকিক নিয়ম করব, ঠিক আছে? ১২৫ টাকা, কোনো এক্স ধরার প্রয়োজনই পড়বে না এই অঙ্কগুলোতে, হ্যাঁ? ১২৫ টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় ১০০ টাকা। সুতরাং ১ টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় ১০০/১২৫ টাকা। সুতরাং বিক্রয় মূল্য আমাদের কত দিয়েছে? ৮৭৫০। তাহলে যখন আমরা একটা জিনিস ৮৭৫০ টাকায় বিক্রি করছি, তখন আমরা সেটাকে কত টাকায় কিনেছি তাহলে? তাহলে কত হবে? ১০০/১২৫ ইন্টু ৮৭৫০। ঠিক আছে? আচ্ছা, দেখো এটাকে আমরা কত দিয়ে কাটবো? একবারে কাটবো। একবারে কত দিয়ে কাটতে পারি? ১২৫ দিয়ে একবারে কাটবো। তার জন্য ট্রিক আছে। দেখো এখানে ৫ এর সঙ্গে আমাকে এমন কিছু দিয়ে মাল্টিপ্লাই করতে হবে যাতে লাস্টে ৫ আসে, তাই তো? তাহলে ৫ এর সঙ্গে যদি আমি ২ বা ৪ করি তাহলে কত হচ্ছে? ৪ ৫ এ ২০ হবে না? তাহলে আমাকে লাস্টে ৫ আনতে গেলে কি, কি সংখ্যা দিয়ে গুণ করতে পারি আমি? ১, ৩, ৫, ৭ এরকম। এবারে এখানে প্রথমে শুরুতে কত আছে? 1, আমাকে আনতে হবে কত গুণ করে? 8। এবার দেখো এত বড় একটা সংখ্যা যখন গুণ করব তখন হাতে নিশ্চয়ই আমার ১ কি ২ কিছু একটা থাকবে। এবার আমি যদি ৫ দিয়ে গুণ করি, তাহলে ৫ দিয়ে গুণ করে দেখো ৫ ৫ এ ২৫, ৫ ৭ এ ৩৫ এর ৫ আমাদের মিলল না। এবার আমরা চলে যাব ৭ এ। কেন? ৩ আর ১ বাদ দিলাম কারণ আমার এখানে ৮ লাগবে। আমার ৩ ১ এর কাছাকাছি কোনো সংখ্যা নেই। আমাকে হয় বড় সংখ্যা দিয়ে দেখতে হবে। তো ৭ দিয়ে দেখো ৫ ৭ এ ৩৫ এর ৫, হাতে ৩, ৭ দুগুণে ১৪, ১৫ ১৬ ১৭ দেখো মিলে যাচ্ছে, ৭ একে ৭ আর একে ৮। তাহলে এটা দিয়ে কাটলে হচ্ছে ৭ 0। এগুলো হলো ট্রিক্স, ঠিক আছে? যত এগুলো প্র্যাকটিস করবে তত কিন্তু তোমাদের আয়ত্তে আসবে। তাহলে কত হচ্ছে? ৭,০০০ টাকা। অবশ্যই কিন্তু একক লিখবে, ঠিক আছে? তাহলে আমরা ৭,০০০ টাকাটা কি পেলাম? ক্রয় মূল্য। তাহলে সুতরাং ক্রয় মূল্য ৭,০০০ টাকা। ঠিক আছে? এবারে দেখো, এবারে আমাদের বার করতে বলেছে কি? হোয়াট ওয়াজ দি লেবেল প্রাইস? ধার্য মূল্য কত? তাহলে ধার্য মূল্যের সঙ্গে সম্পর্কটা এবার কোথায় রয়েছে? এই যে ধার্য মূল্যের ওপর 30% ছাড় পায়। ঠিক আছে? যেহেতু এই লজিকগুলো কিন্তু কেউ মিস করবে না। যেহেতু ধার্য মূল্যের ওপর 30% ছাড় পায়, সুতরাং ধার্য মূল্য, আমি বলেছি পার্সেন্ট থাকলেই ১০০ টাকা হলে, এখান থেকে ধার্য মূল্য ১০০ মানে ধরো ট্যাগ প্রাইস যেগুলো লেখা থাকে, ধরো যে তুমি কোথাও শপিং মলে গেছো, সেখানে যে ট্যাগে যে প্রাইসটা লেখা থাকে তার উপরে যখন ছাড় দেয়, তাহলে আমরা সেটাকে কি করি? প্লাস করি না মাইনাস করি? অবশ্যই মাইনাস করি। তাহলে এখানে হলো ট্যাগে রয়েছে ১০০ টাকা, তার উপরে যেহেতু পার্সেন্টেজ তাই এখানে ১০০, তাই এখানে ৩০ টাকা ধরবো। ৩০ টাকা ছাড় দিয়েছে। তাহলে আমরা কিনেছি কত টাকায়? ধরো ট্যাগে ছিল ১০০ টাকা, তাহলে আমরা কিনেছি কত টাকায়?
ক্রয় মূল্য হয় 100 মাইনাস 30 ইজ ইকুয়াল টু 70 টাকা, তাই তো? যে 100 টাকা আমাদের ট্যাগে রয়েছে, আমাদেরকে বলা হয়েছে যে 30 টাকা ছাড় দেবে। হ্যাঁ, তাহলে আমরা কত টাকা জিনিসটা কিনেছি? 70 টাকা। তাহলে 70 টাকাটা আমাদের কি এই 30% ছাড় হিসেবে ক্রয় মূল্য। এদিকে আমরা ক্রয় মূল্য বার করে রেখেছি কত? 7000 টাকা। তাহলে সুতরাং 70 টাকা ক্রয় মূল্য হলে ধার্য মূল্য 100 টাকা। সুতরাং 1 টাকা ক্রয় মূল্য হলে ধার্য মূল্য 100/70 টাকা। সুতরাং 7000 টাকা ক্রয় মূল্য হলে ধার্য মূল্য 100/70 ইন্টু 7000, 0 0 কেটে গেল, 7 দিয়ে 100 ইজ ইকুয়াল টু 10,000 টাকা। ঠিক আছে, তাহলে এটা হলো আমরা উত্তর পেলাম। কিন্তু এরকম লিখলে হবে না, অবশ্যই আমাদেরকে কিন্তু একটা উত্তর হিসেবে লিখতে হবে। কি চেয়েছে? চেয়েছে হোয়াট ওয়াজ দি লেভেল প্রাইস। ধার্য মূল্য হলো 10,000 টাকা। তো আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এবার চলো নেক্সট অঙ্ক। আচ্ছা, এবারের অঙ্কটা দেখো, এটা হলো আজকের 2 নাম্বার অঙ্ক এবং বইয়ের 159। ঠিক আছে, আর.এস. আগরওয়াল বইয়ের 159 মার্কসের অঙ্ক। তো দেখো আজকের অঙ্কটাতে কি বলেছে? বলেছে যে পিটার বট অ্যান আইটেম অ্যাট 20% ডিসকাউন্ট। ঠিক আছে, পিটার একটা আইটেম কিনেছে কততে? 20% ডিসকাউন্টে একটা আইটেম কিনেছে অন ইটস অরিজিনাল প্রাইস। মানে অরিজিনাল প্রাইস কি বললাম? ধার্য মূল্য, তার থেকে 20% ডিসকাউন্টে কিনেছে। হি সোল্ড ইট উইথ 40% ইনক্রিজ অন দ্য প্রাইস। সে সেটা বিক্রি করেছে কিভাবে? 40% ইনক্রিজ অন দ্য প্রাইস হি বট ইট। সে যত টাকায় কিনেছিল, ঠিক আছে, তার থেকে 40% বেশি বাড়িয়ে বিক্রি করেছে। তার মানে 40% সে সেখানে প্রফিট করেছে। দ্য নিউ সেল প্রাইস ইজ বাই হোয়াট পার্সেন্টেজ মোর দ্যান দ্য অরিজিনাল প্রাইস। এবার নতুন যে সেল প্রাইসটা হয়েছে আর কি, ক্রয় মূল্যের থেকে বাড়িয়ে বিক্রি করায় নতুন যে বিক্রয় মূল্যটা হয়েছে সেটা ধার্য মূল্যর থেকে কত বেশি, সেটা কিন্তু আমাদেরকে বার করতে হবে। ঠিক আছে, তাহলে চলো অঙ্কটা এবার শুরু করা যাক। পিটার একটি জিনিস কেনে ধার্য মূল্যের থেকে 20% ছাড়ে। সুতরাং তাহলে আমরা কি ধরবো? যেহেতু শতকরা আছে, ধার্য মূল্যকে কত ধরবো? 100 ধরবো, কারণ ধার্য মূল্যর থেকে 20% ছাড় দিয়েছে। সুতরাং ধার্য মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য হবে কত? 100 মাইনাস 20 ইজ ইকুয়াল টু 80 টাকা। ঠিক আছে, সে যে টাকায় ক্রয় করেছে তার থেকে
40% বেশি দামে বিক্রয় করেছে। এখানে ৮০ টাকাটা এখন ভুলে যাও, ৮০ টাকার এখন কোনো ফাংশন নেই, ঠিক আছে? এখন কি ফাংশন, যে সে যে টাকায় কিনেছিল তার থেকে 40% বেশি দামে বিক্রি করেছে। তাহলে পার্সেন্ট মানে এখানেও একটা ১০০ আমি আনবো। তাহলে সে কত টাকায় বিক্রি করেছিল? যদি সে ১০০ টাকায় কিনে থাকে, তাহলে সে বিক্রি করেছে কত টাকায়? ১৪০ টাকায়। সুতরাং সে না, তার করো, তার ক্রয় মূল্য ১০০ হলে বিক্রয় মূল্য ১০০ প্লাস ৪০ ইজ ইকুয়াল টু ১৪০ টাকা, ঠিক আছে? তাহলে তার বিক্রয় মূল্য কত হলো? ১৪০ টাকা। এবারে আমরা ঐকিক নিয়ম করবো। আমরা এখানে ক্রয় মূল্য কত পেয়েছি? ৮০। যেটা অটোমেটিক নিয়েছে আর কি, এটা এখানটা হলো অটোমেটিক নিয়েছে, ঠিক আছে? ক্রয় মূল্য আমরা কত পেয়েছি? ৮০। এবার আমরা এখানে কত পেলাম? বিক্রয় মূল্য ১৪০ যখন ১০০। তাহলে এবার আমরা কি লিখবো? ঘুরিয়ে লিখবো। ৳১০০ ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য ১৪০ টাকা। সুতরাং ৳১ ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য ১৪০/১০০ টাকা। সুতরাং ক্রয় মূল্য কত? ৮০। তাহলে ৮০ টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য ১৪০ × ৮০ ডিভাইডেড বাই ১০০। ০০ কাটা, এদিকেও ০০ কাটা। তাহলে কত থাকলো? ৮×১৪ ১১২ টাকা। তাহলে যখন তার ক্রয় মূল্য ৮০, তখন তার বিক্রয় মূল্য কত হচ্ছে? ১১২। এবার ভালো করে বুঝবে যে ৮০ টাকা ক্রয় মূল্য কখন ছিল? যখন আমরা ধার্য মূল্য ধরেছি ১০০। এবার কি চেয়েছে? যে ধার্য মূল্যের থেকে কত পার্সেন্ট বেশিতে সে জিনিসটা ক্রয় করছে। এবার যখন 100 এর বেসিসে কোনো কিছু হিসাব হবে, তখন সেটাকে আমরা পার্সেন্টেজ ধরতে পারি। তাহলে কি লিখব? সুতরাং নতুন বিক্রয় মূল্য ধার্য মূল্যের থেকে বেশি। তাহলে বিক্রয় মূল্য কত? ১১২। কখন? যখন ধার্য মূল্য ১০০। ভালো করে বুঝতে পেরেছো তো এই জায়গাটা? কারণ বিক্রয় মূল্য তখনই ১১২ যখন ক্রয় মূল্য ৮০, আর ক্রয় মূল্য তখনই ৮০ যখন ধার্য মূল্য হলো ১০০। তাহলে ধার্য মূল্য থেকে কত বেশি? ১২ টাকা বেশি, যেহেতু আমরা এখানে কথায় লিখে নিয়েছি। তাহলে সুতরাং ধার্য মূল্যের থেকে 12% বেশি, ঠিক আছে? তাহলে এটা হলো আজকে ২ নম্বর অঙ্ক। এবার চলো নেক্সট অঙ্ক দেখি। দেখো এটাতে কি বলেছে? বলেছে কোমল বাইজ অ্যান আর্টিকেল অ্যাট আ ডিসকাউন্ট অফ 25%। তাহলে একটা আর্টিকেল কিনেছে, সেটাতে সে কত ডিসকাউন্ট পেয়েছে? 25% ডিসকাউন্ট পেয়েছে। বলেছে অ্যাট হোয়াট পার্সেন্ট, কত শতাংশে, অ্যাবাভ দ্য কস্ট প্রাইস, মানে ক্রয় মূল্যের উপর কত পার্সেন্টে শুড হি সেল, সে সেটাকে বিক্রি করবে, টু মেক আ প্রফিট অফ 25% ওভার দি অরিজিনাল লিস্ট প্রাইস। মানে অরিজিনাল লিস্ট প্রাইস কোনটা? এই যে আর্টিকেলের যেটা ধার্য মূল্য, যেটাকে আমরা বলে থাকি যে ধার্য মূল্যটা,
তার থেকে তার প্রফিট হবে হলো 25%। ঠিক আছে? তো ভালো করে বুঝবে প্রত্যেকটা লাইন, অঙ্কটা দরকার হয় 2 বার 3 বার পড়বে, অঙ্কের মধ্যেই কিন্তু সমস্ত ইনফরমেশন দেওয়া থাকে। তো শুরু করছি, শুরু করতে করতে আমরা আরেকবার বুঝবো। দেখো, কোমল একটি আর্টিকেল কিনেছে 25% ছাড়ে, অর্থাৎ ধার্য মূল্য 100 টাকা হলে, মানে ওই আর্টিকেলটার দাম ধরো যে ট্যাগে লেখা রয়েছে 100 টাকা, তাহলে সে কত টাকায় কিনেছে? 100 টাকা হলে কিনেছে, মানে ক্রয় মূল্য 100 মাইনাস 25 ইজ ইকুয়াল টু 75 টাকা। ঠিক আছে? আচ্ছা, সে, এই জায়গাটা খুব ভালো করে বুঝবে, ভিভিআই এটা, হ্যাঁ, সে এটি বিক্রয় করলে ধার্য মূল্যের ওপর 25% লাভ করে। তো দেখো কি বলেছে, বলেছে অ্যাট হোয়াট পার্সেন্ট অ্যাবাভ দ্য কস্ট প্রাইস। ঠিক আছে? কস্ট প্রাইসের থেকে বেশি প্রাইসে শুড হি সেল, সে সেটাকে বিক্রি করবে, কারণ বিক্রি করতে গেলে কস্ট প্রাইসের থেকে যদি বেশি দামে বিক্রি করে, মানে ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্য যদি বেশি হয়, তাহলেই তো প্রফিট হবে। কিন্তু প্রফিটটা, মেক আ প্রফিট অফ 20%, 25% সে প্রফিট করবে কিসের ওপরে? ওভার দি অরিজিনাল লিস্ট প্রাইস। কস্ট প্রাইসের ওপর প্রফিট কিন্তু এখানে বলেনি, বলেছে অরিজিনাল যে লিস্ট প্রাইস যেটা রয়েছে সেটার উপরে সে 25% প্রফিট করবে। ঠিক আছে? তাহলে সে এটি বিক্রয় করলে ধার্য মূল্যের উপর 25% সে লাভ করে। তাহলে এখানে আমরা ধার্য মূল্য কত ধরেছি? 100। তাহলে সুতরাং ধার্য মূল্য একশো হিসাবে বিক্রয় মূল্য কত হবে? 100 প্লাস 25 ইজ ইকুয়াল টু 125 টাকা। ঠিক আছে? তাহলে ধার্য মূল্য 100 হিসেবে বিক্রয় মূল্য কত হবে? 125 টাকা। এবার দেখো, উভয় ক্ষেত্রেই, মানে এই ক্ষেত্রে এবং এই ক্ষেত্রে, উভয় ক্ষেত্রেই আমার ধার্য মূল্য কত? 100। ক্রয় মূল্য কত পেয়েছি? 75। বিক্রয় মূল্য পেয়েছি 125। এবারে আমাকে কি বার করতে বলেছে? কস্ট প্রাইসের উপর যে প্রফিটটা, সেটার পার্সেন্টেজ কত হবে। তাহলে তাহলে যখন আমাদের ধার্য মূল্য হিসেবে ক্রয় মূল্যটা 75, তখন বিক্রয় মূল্য কত? 125। তাহলে সুতরাং ক্রয় মূল্য 75 টাকা হলে বিক্রয় মূল্য 125 টাকা। সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 125/75 টাকা। এবার যখনই শতকরার হিসাব আসবে তখন কি আসবে? 100। সুতরাং ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 125 ইন্টু 100 ডিভাইডেড বাই 75। তাহলে 25 দিয়ে 5 3 25 75, 5 25 125 সমান সমান 500/3। এটা কি বেরোলো? এটা বেরোলো হলো বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য বেরোলো হলো তোমার কত? 100, আর বিক্রয় মূল্য
500/3, সুতরাং লাভ হবে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাই তো? তাহলে 500/3 মাইনাস 100, তাহলে কত হচ্ছে? 500 মাইনাস 300 ইজ ইকুয়াল টু 200/3। যেহেতু ক্রয় মূল্য 100-র উপর হচ্ছে, তার মানে এটাই পার্সেন্টেজে বেরোবে। তাহলে 3 দিয়ে ভাগ করব, 3 6 18, 19 20 2 0, 3 6 18 2, পয়েন্ট দিয়ে 0, 3 6 18 2, পয়েন্টের জন্য 0, 3 6 18 2, 66.67 প্রায়। তাহলে সুতরাং ক্রয় মূল্যের ওপর শতকরা লাভের হার 66.67%। বোঝা গেল? এবারে চলো নেক্সট অঙ্ক দেখো। এবারের অঙ্কটা কি বলেছে? বলেছে এ শপকিপার সোল্ড অ্যান আর্টিকেল অফারিং আ ডিসকাউন্ট অফ 5% অ্যান্ড আর্নড এ প্রফিট অফ 23.5%। মানে ধরো একটা দোকানে কোনো জিনিস রয়েছে, জিনিসটার দাম দেওয়া রয়েছে হলো 100 টাকা, সে এবারে সেটা 5% ছাড়ে বিক্রি করছে, মানে 95 টাকায় সে বিক্রি করলো। কিন্তু 95 টাকায় বিক্রি করার পরেও সে কত প্রফিট করলো? 23 টাকা 5 পয়সা সে প্রফিট করলো। ঠিক আছে, তার মানে সে কিনেছিল আরো কম দামে, বিক্রি করছে 95 টাকায়, কিন্তু দাম রেখেছে 100 টাকা। বোঝা গেল? নিজেকে একজন দোকানদার হিসেবে ভাববে বা কোনো দোকানটাকে একটু ইমাজিন করবে, দেখবে অনেক ইজি লাগবে ব্যাপারগুলো। বলেছে হোয়াট উড হ্যাভ বিন দ্য পার্সেন্টেজ অফ প্রফিট। এবার বলেছে প্রফিট পার্সেন্টেজটা কত হবে, কখন? যখন নো ডিসকাউন্ট ওয়াজ অফার্ড। ঠিক আছে, যদি কোনো রকম ডিসকাউন্ট না দেয়, মানে এই যে 5% ডিসকাউন্টটা দিচ্ছিল, এটা যদি না দেয়, মানে যদি 100 টাকাতে সে বিক্রি করে, তাহলে তার প্রফিট পার্সেন্টেজ যেটা 23 টাকা 23.5 টাকা ছিল, সেটা তখন কত হবে? ঠিক আছে, এটা হলো আমাদের মেইন অঙ্ক। চলো তাহলে অঙ্কটা শুরু করি। এক দোকানদার একটি আর্টিকেল বিক্রয় করেন 5% ছাড়ে। ঠিক আছে, এতে তিনি লাভ করেন 23.5%। সুতরাং ধরি ধার্য মূল্য 100 টাকা। ঠিক আছে, তাহলে ধার্য মূল্য যদি 100 টাকা হয়, তিনি বিক্রয় করেছেন কততে? বিক্রয় করেছেন 5% ছাড়ে। তাহলে সুতরাং বিক্রয় মূল্য 100 মাইনাস 5 ইজ ইকুয়াল টু 95 টাকা। তিনি লাভ করেছেন কত? 23.5%। তিনি লাভ করেন 23.5%। পার্সেন্ট মানে সব জায়গায় 100 আসবে, একটা জিনিস মাথায় রাখবে। ঠিক আছে, তাহলে যখন আমরা 5%-এর হিসাব করছি, সেটা কিসের ওপরে? ধার্য মূল্যের ওপর। তাহলে ধার্য মূল্যকে আমরা 100 ধরে
5%-এর কাজ কমপ্লিট করে ফেললাম। এবারে বলেছে লাভ করেন 23.5%, তাই তো? তাহলে আমরা এটা লাভ কখন করে? যখন ক্রয় মূল্যর উপর লাভ করে, তাই তো? তাহলে এখানে আমরা ক্রয় মূল্যকে 100 ধরবো। তাহলে সুতরাং ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য কত হবে? 100 প্লাস 23.5 ইজ ইকুয়াল টু 123.5 টাকা। তাহলে যখন আমি ক্রয় মূল্য 100 ধরছি তখন আমার বিক্রয় মূল্য এত, যখন আমি ধার্য মূল্য 100 ধরছি তখন আমার বিক্রয় মূল্য 95। এখন এটুকু মাথায় রাখো, গুলিয়ে ফেলবে না, আমরা স্টেপ বাই স্টেপ যাব, ঠিক আছে? যেটুকু আগে দিয়েছে সেটুকু আমরা আগে কাজ কমপ্লিট করে নিলাম। এইবারে আমরা মেইন অঙ্কে ঢুকছি, মানে যেখানে নিজেদের ব্রেন খাটিয়ে আমাদের অ্যান্সারটা বার করতে হবে। দেখো এবারে আমরা করব হলো ঐকিক নিয়ম। ঐকিক নিয়ম করা মানে কি? দেখো বিক্রয় মূল্য এখানে একটা পেয়েছি 95, আবার এখানে একটা বিক্রয় মূল্য পেয়েছি 123.5। তাহলে এই দুটোকে আমরা কাজে লাগিয়ে ঐকিক নিয়ম করতে পারি। তাহলে লিখব বিক্রয় মূল্য 123.5 টাকা যখন ক্রয় মূল্য 100 টাকা। তাহলে সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা যখন ক্রয় মূল্য 100/123.5 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 95 টাকা যখন ক্রয় মূল্য কত হবে? 100 ইন্টু 95 ডিভাইডেড বাই 123.5, তাই তো? তাহলে আমরা ওপরে কত দিয়ে গুণ করবো? একটা 10 দিয়ে গুণ করে দশমিকটা তুলে নিলাম। এবারে দেখো কি রয়েছে? 95 আর এদিকে রয়েছে হলো 1235। চলো পার্ট পার্ট করেই করি। 5 দিয়ে 5 19 95, আর এদিকে কাটলে কত হবে? সরি, 5 দুগুণে 10, 11 12, 2 3, 5 4 20, 21 22 23, 3 5, 5 7 35। এবারে দেখো এখানে রয়েছে কত? এবারে ট্রিকটা বুঝবে, ঠিক আছে? এই জায়গাগুলো অনেকের ভুল হয়ে যায়। এখানে আছে 9 আর এখানে কত আছে? 7। তাহলে 9 দিয়ে কতকে মাল্টিপ্লাই করলে লাস্টে 7 আসে? 9 কে 9, 9 দুগুণে 18, 3 নং 27, 3 দিয়ে, তাই তো? তাহলে যদি আমরা 3 19 কত হয়? 57 হয়, কিন্তু আমার এখানে কত আছে? 247। তাহলে আমরা 19-এর সঙ্গে কত দিয়ে ট্রাই করব? 13 দিয়ে ট্রাই করব, ঠিক আছে? তাহলে 19 দিয়ে একবারে কাটি, 19 একে 19, 20 21 22 23 24, 5 7 57 আসছে, 3 19 57। দেখো 13 দিয়ে হয়ে গেল। তাহলে কত পেলাম? 1000/13। সংখ্যা দেখে কেউ ঘাবড়াবে না, ঠিক আছে? তাহলে বিক্রয় মূল্য যখন 95 তখন আমরা ক্রয় মূল্য কত পেলাম? 1000/13। কোনো ভাগ করতে যাবে না কেউ, ঠিক আছে? আচ্ছা, এবারে অঙ্কটায় কি বলেছে দেখো। বলেছে হোয়াট উড হ্যাভ বিন দ্য পার্সেন্টেজ অফ প্রফিট আর্নড ইফ নো ডিসকাউন্ট ওয়াজ অফার। যদি কোনো রকম ডিসকাউন্ট দেওয়া না হতো, যদি কোনো রকম ডিসকাউন্ট দেওয়া না হতো তাহলে ধার্য মূল্যে সে বিক্রি করতো, তখন বিক্রয় মূল্য কত হতো? 100। তাহলে এই যুক্তিটা আমরা লিখব, যদি কোনো রকম ছাড় না দেওয়া হতো তবে বিক্রয় মূল্য হতো কত? 100 টাকা, তাই তো? যদি কোনো রকম ছাড় না দেওয়া হতো তাহলে বিক্রয় মূল্য হতো 100 টাকা। এবার আমরা ক্রয় মূল্য কত পেয়ে গেলাম? ক্রয় মূল্য এখানে পেয়ে গেছি 1000/13।
এদিকে বিক্রয় মূল্য আমরা কত ধরলাম, যে যদি ছাড় না দেওয়া হয় 100, তাহলে প্রফিট কত হতো? সুতরাং লাভ কত হবে? 100 মাইনাস 1000/13, 13 লসাগু, 13 দিয়ে 100কে গুণ করলে 1300 মাইনাস 1000 ইজ ইকুয়াল টু 300/13। তাহলে 300/13টা কি বেরোলো? 300/13 বেরোলো হলো লাভ। এবার আমাদেরকে লাভ কিসে বার করতে হবে? পার্সেন্টেজে বার করতে হবে। তাহলে সুতরাং শতকরা লাভের পরিমাণ, শতকরা লাভের পরিমাণ মানে কি? লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে লাভ কত বেরিয়েছে? 300/13। ক্রয় মূল্য কত? 1000/13। এই কারণেই আমি পয়েন্টে আনতে বারণ করেছি। দেখবে কত সুন্দর ইজিলি ভাবে কাটাকাটিটা হয়ে যায়। 100। তাহলে কি হবে? এরকম যদি থাকে তাহলে উল্টে যাবে। 300/13 ইন্টু 13/1000 ইন্টু 100। তাহলে 13 কেটে গেল, দুটো শূন্য দুটো শূন্য কাটা, এখানে একটা শূন্য একটা শূন্য কাটা, ইজ ইকুয়াল টু 30%। ঠিক আছে? তাহলে শতকরা লাভের পরিমাণ আমরা কত পেলাম? 30% পেলাম। এই অঙ্কগুলো এক্স ধরেও করা যায়, কিন্তু এগুলো পুরোপুরি হলো পাটিগণিতের নিয়ম, কোনো রকম কোনো এক্স ধরা নেই। ঠিক আছে? যদি মনে হয় যে না এক্স ধরে করে দিলেও তোমাদের হেল্প হবে, তো আমি করে দেবো। এবার যেহেতু তোমাদের অ্যারিথমেটিক হিসেবে আসে, তো পাটিগণিতের নিয়মটা শিখে রাখাটা দরকার। দেখা গেল বলেছে অ্যারিথমেটিক মানে পাটিগণিত করো, এবার দেখা গেল এক্স ধরে করায় অনেক এক্সামিনার মনে করলে যে বাবা এটা বীজগণিতের নিয়ম হয়ে গেল। তো পাটিগণিতের নিয়মটা আমার মনে হয় শিখে রাখা ভালো। একটু প্র্যাকটিস করলে এগুলো ইজি হয়ে যাবে, কোনো ব্যাপার না। ঠিক আছে? তাও যদি মনে হয় যে না আমি এক্স ধরে করান তাহলে সুবিধা হবে, সেটাও আমাকে বলো, আমি দুটো প্রসেসই কিন্তু তোমাদের দেখিয়ে দেবো। তো আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।